বাংলাদেশ জামায়াতে ইসলামী আজকে বেশ কিছু ইস্তেহার দিয়েছে। এর ভিতরে নারীদের জন্য কয়েকটি ভালো ইস্তেহার ছিল। আগামী বাংলাদেশ ডক্টর শফিকুর রহমান জামাতের আমির তার নেতৃত্বে যে 11 দলীয় জোট, সেই জোটের যে নির্বাচনে যে তাদের কমিটমেন্ট, সেটা ইনশাআল্লাহ নির্বাচনে বিজয়ী হওয়ার মাধ্যমে বাস্তবায়ন হবে এবং বাংলাদেশ ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী আজকে যে ইশতেহার ঘোষণা করলো, এখানেও নারীদের সেই অংশগ্রহণের প্রতিফলন রয়েছে। বরং নারী অধিকারের ব্যাপারে যারা গলা ফাটাচ্ছে তাদের চাইতো বেশি, অনেক বেশি নারীদের জন্য এই ইশতেহারে রয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী আজকে বেশ কিছু ইস্তেহার দিয়েছে। এর ভিতরে নারীদের জন্য কয়েকটি ভালো ইস্তেহার ছিল। যেমন কর্মজীবী নারীদের জন্য বলা হয়েছে, বিশেষ করে যারা প্রেগনেন্ট, তো তাদের 8 ঘন্টার জায়গায় 5 ঘন্টা করে কাজ করবে, কিন্তু সেই ক্ষেত্রে যে আলাদা একটা ভর্তুকির বিষয়, সেটা কোম্পানি দিবে না, সেটা হচ্ছে সরকার থেকে দেওয়া হবে। এবং মেয়েদের জন্য আলাদা উচ্চ শিক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠান রাখা হয়েছে, যেন মেয়েরা স্বাচ্ছন্দ্যে সেখানে নিরাপত্তার সাথে ক্লাস করতে পারে। এবং বলা হয়েছে যে যারা প্রেগনেন্ট তাদের প্রাথমিক যে চিকিৎসাগুলো আছে সেগুলো সরকার বহন করবে, এবং 5 বছরের ভিতরে যে শিশু আছে তাদের চিকিৎসা ব্যয় হচ্ছে বহন করবে। এবং কর্মসংস্থার ক্ষেত্রেও নারীদেরকে বেশ অগ্রসর ভূমিকা তারা রেখেছে। এবং তারা যে শুধু মুসলিম মেয়েদের জন্য কাজ করছে তেমন না, তারা বলছে যে যারা ট্রাইবাল আছে বা যারা অন্যান্য জাতি গোষ্ঠীর এবং ধর্মের আছে তাদের জন্য তারা ভালো কিছু নিয়ে আসবে। আমির জামাত অনেক প্রাণবন্ত বক্তব্য রেখেছেন। বিশেষভাবে ইশতেহার ঘোষণাটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা যারা দেখেছেন বা অনলাইনে নিশ্চয়ই সেটা বড়ভাবে দেখবেন। সেখানে কিন্তু বাংলাদেশের সার্বিক সমস্যার জায়গাটা চিহ্নিত করে তিনি কীভাবে বাংলাদেশের এই সমস্যাটাকে উত্তরণ করা যায় এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধ করার তিনি আহ্বান জানিয়েছেন। তিনি পথ দেখিয়েছেন যে বাংলাদেশের যেসব জায়গাগুলোতে আমরা পিছিয়ে আছি সেগুলো উত্তরণের জায়গাগুলো। সুতরাং তার এই বক্তব্যের মাধ্যমে একটি আশার সঞ্চার হয়েছে এবং আশা করি যে আগামী বাংলাদেশ ডক্টর শফিকুর রহমান জামাতের আমির তার নেতৃত্বে যে 11 দলীয় জোট, সেই জোটের যে নির্বাচনে যে তাদের কমিটমেন্ট, সেটা ইনশাআল্লাহ নির্বাচনে বিজয়ী হওয়ার মাধ্যমে বাস্তবায়ন হবে এবং বাংলাদেশ ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়েছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সমালোচকের দৃষ্টিতে আজকে আমি পুরোটা সময় জুড়ে ছিলাম এবং আমি দেখেছি তাদের কোনো একটা কিছু বাদ রেখেছে কিনা। আমি দেখেছি তারা যে আজকে একটা ইস্তেহারটা দিল, এটা নিয়ে তারা বেশ কয়েক মাস ধরে বা কয়েকদিন ধরে, বেশ কিছুদিন ধরে তারা কিন্তু একটা গবেষণা করেছে, যেটা ফলপ্রসূ আমরা দেখতে পেয়েছি তাদের ইস্তেহারে। প্রতিটা বিষয় এখানে উঠে এসেছে। নারীদের কথা কিন্তু স্পষ্টভাবে উঠে এসেছে, তরুণদের কথা স্পষ্টভাবে উঠে এসেছে, এবং প্রধান যে প্রতিপক্ষ দল আছে তারা যে বিষয়টা করতে পারে নাই, তারাও কিন্তু সেই বিষয়টা কিন্তু তারা এগুলো এনেছে তাদের ইশতেহারে। এবং আরেকটা বিষয়, আমি যেহেতু গণমাধ্যমের সাথে যুক্ত, গণমাধ্যমে আমরা যেটা দেখতে পেলাম যে তারা গণমাধ্যম নিয়েও কিন্তু তাদের অভিমতটা জানিয়েছে এবং তারা বলেছে সেখানে সাংবাদিকদের নিরাপত্তা এবং তাদের অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ যে সংবাদ পরিবেশনের যে মানে যা করণীয়, রাষ্ট্র সেই সকল ব্যবস্থা কিন্তু করবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় নারী বান্ধব। এটা আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত নারীদের যে অংশগ্রহণ, এটা অন্য কোনো রাজনৈতিক সংগঠনে এত নারী কর্মী এবং এত নারী নেতৃত্ব নাই অন্য কোথাও। তো সেক্ষেত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী আজকে যে ইশতেহার ঘোষণা করলো, এখানেও নারীদের সেই অংশগ্রহণের প্রতিফলন রয়েছে। বরং নারী অধিকারের ব্যাপারে যারা গলা ফাটাচ্ছে তাদের চাইতো বেশি, অনেক বেশি নারীদের জন্য এই ইশতেহারে রয়েছে। এর আগে যেমন কথা হয়েছে নারীদের কর্মঘণ্টা নিয়ে কথা হয়েছিল, সেই কর্মঘণ্টা নিয়ে বিরাট আওয়াজ হয়েছে যে জামাত ইসলামী নারীদেরকে ঘরে বন্দি করে রাখতে, নারীদেরকে ঘরে বন্দি করে রাখবে। আমাদের বিরোধী পক্ষরা নারী জামাতের ব্যাপারে এই যে মিথ্যাচারটা করেছে, আজকে আমিরে জামাত সেই মিথ্যাচারের একদম উচিত জবাব দিয়ে দিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী গণমানুষের সংগঠন। এই গণমানুষের সংগঠন হিসেবে 18 কোটি জনগণের যে প্রত্যাশা এবং চাহিদা, সেই চাহিদার আলোকে আমাদের এই ইস্তেহার। আপনারা দেখছেন আমিরে জামাত অত্যন্ত বাস্তবসম্মত একটি ইস্তেহার আজকে ঘোষণা করেছেন এবং আমরা বিশ্বাস করি আগামী দিনে এই দেশের জনগণ যদি জামাত ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসে, ভোট প্রদান করে, সমর্থন প্রদান করে এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসে, তাহলে আমরা ইনশাআল্লাহ এই 56,000 বর্গ মাইলের প্রত্যেকটি ইঞ্চি মাটিকে নতুন ভাবে বাংলাদেশকে গোটা বিশ্বের বুকে আমরা জাগিয়ে তুলতে পারবো এবং পরিচিত করতে পারবো ইনশাআল্লাহ।